হ্যালো, দেখো। অ্যাকচুয়ালি সকালবেলা থেকেই আমাদের রাজ্যে এই 26,000 চাকরি যাওয়া, এই দুর্নীতি, এই সমস্ত নিয়ে অ্যাকচুয়ালি কাইন্ড অফ মানে ওই জন্য আমি অ্যাকচুয়ালি কেশরী ট্রেলারটা যখন দেখলাম, দেখতে একটু দেরি হয়েছে। এবং এটা নিয়ে আমার ডিটেলে বড় করে ভিডিও করতে, প্রপারলি এডিট করতে, ক্লিপিং টিপিং ঢুকিয়ে সে সমস্ত প্ল্যান আমার ছিল, কিন্তু সে সমস্ত প্ল্যান আমার চোপাট হয়ে গেল। কিন্তু কম্পিটিশনের মার্কেট, এক্ষুনি ভিডিও না দিলে কিলবিলের তো ভাই ট্রেলার এসে গেল, আমার করা হলো না। সাকিব খানের পুরোনো ভিডিও আমি এখন দিচ্ছি গিয়ে, ঠিক আছে? আমার স্কেডিউল তো মানে একদম গাধার গাড়ে তো ঢুকে গেছে বহুদিন আগেই। তো সেই জন্য আমি ভিডিওটা এরকমভাবে বানাচ্ছি, কেউ কিছু মনে করো না প্লিজ। কেশরী টু এর যে ট্রেলারটা, সেটা আমার দুর্দান্ত লাগলো। এবং ওরা আরও একটা জিনিস করলো, যেটা লাইক অসাধারণ। টিজারে ভায়োলেন্সের যে সিনগুলো, জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, সেটাকে ওরা ব্ল্যাক স্ক্রিন দিয়ে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ দিয়ে ইম্প্যাক্টটা দিয়েছিল। এইবারে ওরা সেটাকে দেখালো, এবং এমনভাবে দেখালো, একটা বন্দুকের ফায়ারিং, গুলির ট্র্যাজেক্টরি, সেটার প্রথম শট, সেই ব্লাড স্প্ল্যাশ হওয়া মুখের মধ্যে, বাচ্চা, শিশু, বয়স্ক মানুষ, কারোর পা ছিঁড়ে যাচ্ছে, কারোর হাত ছিঁড়ে যাচ্ছে, কেউ কুয়োতে ঝাঁপ দিচ্ছে, এবং সমস্ত কিছুর পরে অক্ষয় কুমারের ওই মাটি থেকে কাড়া তুলে হাতে পড়ার যে সিনটা না, ওটা যেন আরো বেশি পাওয়ারফুল। আগের বার আমরা ভায়োলেন্সটা দেখতে পাইনি, ওর কাড়া পড়ার দৃশ্যটা দেখতে পেয়েছিলাম। এবারে যখন ভায়োলেন্সের পরে আমরা কাড়া পড়ার দৃশ্যটা দেখতে যখন পাই, আরো যেন ইম্প্যাক্ট যেন ক্রিয়েট করে। তো যারা ভাই এই টিজার আর ট্রেলার যারা এডিট করছে, তাদেরকে ভাই হ্যাটস অফ। এবং এই সিনেমাটার টিজার ট্রেলার দিকে আমি একটা ব্যাপার শিওর, এই যে অক্ষয় কুমারের একটা জমানা ছিল না, যখন অক্ষয় কুমারের সিনেমা মোটামুটি 200-250 কোটি কামাতো, 150, 180 কোটি, 175 কোটি বিজনেস করতো, এই সিনেমাটা ওরকম রেঞ্জে বিজনেস তো করবেই। আর আমাদের দেশের মানুষ একটু কম গান্ডুমি যদি করে, তাহলে আরো বেশি বিজনেস অ্যাকচুয়ালি এই সিনেমাটা করতে পারে। পোটেনশিয়াল প্রচুর রয়েছে। এবং লাস্টে জেনারেল ডায়ারের সাথে বাথরুমের যে সিনটা, হ্যাঁ দেখে, হ্যাঁ, যে শ্রিঙ্কিং, ঠিক আছে, এম্পায়ার ইজ শ্রিঙ্কিং। দেখো, রিয়েলে হয়তো এসব জিনিসপত্র হয়তো হয়নি, এই লাস্টের সিনটা পুরোপুরি ড্রামার জন্য রাখা হয়েছে, অথবা রিয়েল লাইফে হয়তো এর থেকে অন্যরকম কিছু হয়তো ছিল। ওকে, আমরা সেটা জানতে পারবো না। কিন্তু প্রপার মানে এই যে প্রপার প্যাকেজিং যে বলে না, যে দেখে মনে হবে না যে খুব হাইপার রিয়েলিস্টিক কোর্টরুম ড্রামা হতে যাচ্ছে, ঠিক আছে, তার মধ্যে হিউম্যান এলিমেন্ট বা ফান ফ্যাক্টর বা এন্টারটেনমেন্ট ফ্যাক্টরগুলোকেও ধরে রাখা হচ্ছে, যেখানে টয়লেট হিউমার পর্যন্ত ইউজ করা হচ্ছে, এবং টয়লেট হিউমারের মধ্যে পলিটিক্যাল জোকস, হুইচ ইজ কাইন্ড অফ ব্রিলিয়েন্ট, ঠিক আছে। এখন আমি আজ সকাল থেকে যেগুলো দেখছি চাকরি বাতিল নিয়ে, সেগুলো নিয়ে এসব জিনিসপত্র বলা যায়, কিন্তু ভাই সাহস হয় না, বুঝলে তো? যতটা সাহস বা যতটা দুঃসাহসী হলে পরে আসল প্রতিবাদী হওয়া যায়, ততটা সাহস হতো বা দুঃসাহস হয়তো এখনো অব্দি শরীরে তৈরি হয়তো হয়নি। ওকে, মাধবন, দৃশ্যমকে বলছি, শয়তানের পরে মাধবন আবার একটা চরিত্রে, যেটা খুব মুডি সাংকি টাইপের একটা ক্যারেক্টার হতে যাচ্ছে, এবং যে জেনারেল ডায়ার এবং হর কুইন্স ম্যাজেস্টিকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে, সমস্ত অ্যালিগেশন খণ্ডানোর চেষ্টা করবে, কিন্তু লজিকে তো পেরে তো উঠবে না। এবং প্রথম যে লজিকটা, যে আপনি গুলি কেন চালিয়েছিলেন, আপনার কাছে একটা ক্রাউড কন্ট্রোলের প্রসিডিওর থাকে। প্রথমে টিয়ার গ্যাস মারো, খাকিতেই তোমরা দেখছিলে ওই যে আন্দোলনের যে সিনটা, প্রথমে টিয়ার গ্যাস মারা হলো, সেটাকে ভিড়টাকে ডিসপার্স করার জন্য, দেন লাঠি চালানো হয়। গুলি চালানো হচ্ছে কি একদম লাস্ট রিসর্ট। ওকে, ব্ল্যাঙ্ক ফায়ারিং হয়, প্রথমে কাঁদানে গ্যাস মারা হয়, তারপরে তো অক্ষয় কুমার যখন লজিক্যাল গ্রাউন্ডে জেনারেল ডায়ারকে প্রথম থাপ্পড়টা সাটিয়ে যখন মারলো না ভাই, ও হো 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 হো, ঠিক আছে, জাস্ট দুর্দান্ত। এবার এই সিনেমাটা যদি ভালো যদি হয়েও যদি যায়, যেরকম সর্দার উদম দুর্দান্ত সিনেমা ছিল, কেন অস্কারে পাঠানো হয়নি? না এটা নাকি কি একটা দেশ একটা কমিউনিটির এগেনস্টে নাকি ভায়োলেন্স নাকি, মানে কি বলবো, মানে বিষোদ্গার নাকি প্রকাশ করা হচ্ছে।
একটা দেশ, একটা একটা শুয়োরের বাচ্চা আমাদের ওপরে রাজ করলো, সেটা প্রবলেম নয়, সেটা প্রবলেম নয়। তাদের ব্যাপারে, তাদেরকে নিয়ে সিনেমা বানানো বলে সেইটা প্রবলেম। আবার আমাদের এখানে কেউ কেউ আছে আবার সেই ব্রিটিশ রাজের প্রশংসা করে। মানে দেখো ভাই, ভীমরতি, ভীমরতি কি বলে না যে বিনাশকালে মানুষের বুদ্ধি লোপ পায়, ঠিক আছে? মনুষ্যত্বের বিনাশ, মানে পুরো হিউম্যান রেস না বিনাশের মুখে দাঁড়িয়ে আছে, তাই আমাদের বুদ্ধি লোপ পেয়েছে, তাই আমরা মূর্খের মতো খালি ট্রেন্ড ফলো করছি। আমরা এক্স্যাক্টলি ব্যাঙ্গালোরের ভিড়ে দাঁড়ানো গাধার মতো করছি। গাধাটা দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, গাড়ি আসছে বলে চোখ বন্ধ করে নিয়েছে। ও ভাবছে চোখ বন্ধ করে নিলে পরে আমাকে কোনো গাড়ি ধাক্কা মারবে না, কারণ আমি গাড়ি দেখতে পাচ্ছি না মানে গাড়িও আমাকে দেখতে পাচ্ছে না। বাট রিয়েল লাইফ এরকম ভাবে কাজ করে না। আমাদের সবার পতন হবে, জানো তো? ওকে, পুরো হিউম্যান যে রেস, আমি আমার রাজ্য আমার দেশের কথা বলছি না, পুরো হিউম্যান রেস কিন্তু একটা, মানে কি বলবো, মানে বড় সড়ো একটা ব্রেকডাউনের মুখে কিন্তু দাঁড়িয়ে আছে। এই যে ডুমসডে ফিশ নিয়ে এত কথাবার্তা হলো, ডুমসডে ফিশ পুরোপুরি ফেক, হ্যান ত্যান, এত কিছু বলা যে হলো, যারা বললো তারা সায়েন্টিফিক্যালি কিন্তু বলেছে, কিন্তু আমরা সত্যিই যে অনেক কিছু জানি না। হলো তো ভূমিকম্প, হলো তো মায়ানমারের মতো জায়গায়, থাইল্যান্ডের মতো জায়গায়, যেখানে রিসেন্ট 10, 20, 30 বছরে ভূমিকম্পের রেকর্ড নেই, সেখানে হলো তো। তো আমরা জানি না যে প্রকৃতি বা নেচার আমাদেরকে কি সিগন্যাল দিচ্ছে। আমরা নেচারকে পুরোপুরি বুঝেই উঠতে পারিনি। আর আমরা প্রত্যেক মুহূর্তে নিজেরা নিজেদের এগেনস্টে দেয়াল তুলে, নিজেরা নিজেদেরকে কুপিয়ে দুর্নীতি করে আমরা মরছি। 100টা মানুষ কে বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে সেটার জন্য কেউ 50 জন 50 জনের সঙ্গে দুর্নীতি করছে, 30 জন 40 জনের সাথে করছে, ঠিক আছে? আমরা নিজেদের মধ্যে খাওয়া খাই করছি, নিজেরা নিজেদেরকে বোঝাচ্ছি যে সারভাইভ করতে হবে, আমরা সবাই সবাইকে শেষ করে দিচ্ছি। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ট্রুথ, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ট্রুথ। আমরা সবাই সবাইকে শেষ করে দিয়ে সবাই একসঙ্গে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি, আমরা সেটা বুঝতে পর্যন্ত পারছি না। যাই হোক, আমি কেসরি 2 ট্রেলার থেকে আমি কোথায় চলে গেলাম। শোনো, আমার কেসরি 2 ট্রেলার খুব ভাল লেগেছে, বাট আজকে এটা নিয়ে শুধুমাত্র ওটার দিকে ফোকাস করে কথা বলার মতো পরিস্থিতি নেই, ঠিক আছে? তো চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই, পরে কথা হবে।